Audio Jungle. একদিন এক কৃষক ও তার পুত্র বাজারে যাচ্ছিল তাদের পোষা গাধাটিকে বিক্রি করতে। দীর্ঘ পথ হাঁটার ফলে তারা দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এক পথিক ওই রাস্তা দিয়েই আসছিল ও তাদেরকে দেখতে পেয়ে পথিক খুব হাসতে লাগলো। তোমাদের কাছে গাধা থাকতে তোমরা হেঁটে যাচ্ছ? সত্যি কি বোকা তোমরা! তোমরা গাধার পিঠে চাপো। এই কথা শুনে কৃষক ভাবতে লাগলো, আমার ছেলে তো এখন খুবই ছোট, দীর্ঘ পথ অতিক্রম করে আসতে তার বড্ড কষ্ট হচ্ছে। গাধার পিঠে তাকেই চড়ে যাওয়া উচিত, এটাই মনে করলো তিনি। এবার ভাবনা চিন্তা করতে করতে সে তার পুত্রকে গাধার পিঠে চাপিয়ে ও সে নিজে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা কয়েকজন বৃদ্ধের সামনাসামনি হলো। তাদের মধ্যে একজন বলে উঠল, দেখো দেখো, কৃষক পুত্রটা কি নিষ্ঠুর ও স্বার্থপর! দেখো, বয়স্ক পিতা হাঁটছে আর দেখো সে দিব্যি গাধায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। এই নিন্দা শুনে কৃষক পুত্র গাধার পিঠ থেকে নেমে আসলো ও সে তার পিতাকে গাধার পিঠে বসার জন্য অনুরোধ করলো যে আপনি বসুন গাধার পিঠে, আমি হাঁটছি। কিছু দূর যাওয়ার পরে তাদের সঙ্গে কিছু লোকেদের দেখা হয়ে গেল। তাদের মধ্যে একজন ঠাট্টা করে বলল, কৃষক দয়াহীন ও স্বার্থপর। দীর্ঘ এতটা পথ পরিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছে গাধাটা। দেখো দেখো, কৃষকটা বসে আছে গাধাটার পিঠে, কত খুশি মনে। কৃষক তা শুনে বলল, ভাইয়া কিছু মনে করো না, এ কথা আমি আগে ভাবিনি। প্রতীক বলল, গাধাটিকে আরাম দেওয়ার জন্য তোমরা ওকে তোমাদের পিঠে চাপিয়ে নিয়ে যেতে পারো। এরপরে কৃষকটি একটি বাঁশ সংগ্রহ করে কিছু দড়ি নিয়ে গাধাটিকে বেঁধে ভালো করে উল্টো দিকে পিতা পুত্র চলতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা যখন একটা পুলের কাছে এলো, গাধা তখন একটু ভয় পেয়ে গিয়ে খালের জলে লাফ দিয়ে পড়ে গেল। কৃষক দেখলো গাধা জলে ডুবে মারা যাচ্ছে। সে হতাশ হয়ে চেয়ে থাকলো আর মনে মনে বলতে লাগলো, সকলকে খুশি করা সম্ভব নয়। একজন মানুষের পক্ষে একাধিক মানুষকে খুশি করা কখনোই সম্ভব নয়।